গেটের সামনে যারা আসবে সবাইকে ঢুকিয়ে দিন। আর না ঢোকালে কিন্তু লালবাজার ঘেরাও হবে, নবান্ন ঘেরাও হবে। মমতা ব্যানার্জি এখন বলছে লালবাজার ঘেরাও করবে, নবান্ন ঘেরাও করবে যদি মমতা ব্যানার্জির দলকে আন্দোলন না করতে দেওয়া হয়। বলছি, মমতা ব্যানার্জির কি মনে আছে আরজিকর ঘটনার কথা, অভয়ার কথা মনে আছে মমতা ব্যানার্জির? শুভেন্দু অধিকারী নবান্ন অভিযান করেছিল আর 3 লাখ মানুষের ওপরে কিভাবে অত্যাচার করেছিল মমতা ব্যানার্জি কলকাতার বুকে, সেটা সকলে জানে। মমতা ব্যানার্জি কি ভুলে গেছে? সেই সময় মমতা ব্যানার্জি ক্ষমতায় ছিল, তাই নিজের ক্ষমতা দেখিয়েছে, নিজের পাওয়ার দেখিয়েছে। আর এখন এটা রামরাজ, শুভেন্দু অধিকারীর রাজ্য। এখন শুভেন্দু অধিকারী পাওয়ারে আছে, গদিতে শুভেন্দু অধিকারী আছে, তাই পাওয়ারটাও শুভেন্দু অধিকারী দেখাবে। এটা রামরাজ ম্যাডাম, এখানে আন্দোলন চলবে না, এখানে ধর্মঘট চলবে না, সাফ কথা। এটা রামরাজ্য। সরকারি সম্পত্তি খারাপ করতে পারবে না, অপব্যবহার করতে পারবে না সরকারি সম্পত্তির। বুঝতে পেরেছেন মমতা ব্যানার্জি ম্যাডাম? আপনাকে এখনো বলছি, আপনি যে পরিমাণে রোস্ট হয়েছেন পশ্চিম বাংলায়, আপনার মতন কেউ রোস্ট হয়নি। শুধু পশ্চিম বাংলায় না, সারা ভারতবর্ষে আপনি রোস্ট হয়েছেন। হাম্বা হাম্বা, রাম্বা রাম্বা, টাম্বা টাম্বা, ক্যা ক্যা, কি কি উল্টো পাল্টা সরস্বতী মায়ের যে মন্ত্র, সেই মন্ত্র আপনি উল্টো পাল্টা পড়েছেন, সবসময় উল্টো পাল্টা কথা বলেছেন। আপনার টিমের লোক সবসময় উল্টো পাল্টা কথা বলেছে। শুটিয়ে লাল করে দেবো, চ্যাংড়ামো বার করে দেবো, ডায়লগ মনে পড়ে মমতা ব্যানার্জির? এখন রামরাজ্য, এসে ডায়লগ মারাও, কেলিয়ে কলা বাগানে পাঠিয়ে দেবে। শুভেন্দু অধিকারী হুমায়ুন কবিরকে কি বলেছে মনে আছে তো? মনে আছে তো? একবার হুমায়ুন কবির কতটা ভয় পেয়েছে সেটা দেখে নিন ম্যাডাম, তাহলেই বুঝতে পারবেন পশ্চিমবাংলায় আন্দোলন বেরিয়ে যাবে। গ্রেপ্তার করতেই পারে, তিনি অনেক ক্ষমতাবান মুখ্যমন্ত্রী, তিনি তো নিজেই বলেছেন যে দুর্বল মুখ্যমন্ত্রী না, তিনি শক্তিশালী মুখ্যমন্ত্রী। তাহলে দেখেছেন তো ম্যাডাম, এখন হুমায়ুন কবিরও ভয় পেয়ে গেছে, হুমায়ুন কবিরও এখন ভয় পেয়ে গেছে। আপনার সময় উল্টো পাল্টা কথা বলতো, আপনি কোনো কথা বলতেন না। ফিরহাদ হাকিম বলতো যারা হিন্দু হয়ে জন্মেছে তারা খারাপ ভাগ্য নিয়ে জন্মেছে, তাদের দুর্ভাগ্য, তারা মুসলমান হয়ে জন্মালে ভালো হতো। তবুও আপনি কোনো রিয়াকশন দিতেন না, কোনো কথা বলতেন না, কেননা আপনার পার্টির লোক, আপনি কি বলবেন? হুমায়ুন কবির ডাইরেক্ট বলতো পুরো মুসলমান রাজ্য বানাবো, এটা মুসলমান হবে মুখ্যমন্ত্রী। হুমায়ুন কবির ডাইরেক্ট বলতো, তবুও আপনি কিছু বলতেন না। এখন এটা রামরাজ। হুমায়ুন কবিরও ভয় পেয়ে গেছে শুভেন্দু অধিকারীকে, বলতে শুভেন্দু অধিকারী অনেক ক্ষমতাবান মুখ্যমন্ত্রী। ভাই, ক্ষমতাবান মুখ্যমন্ত্রী আমরা তাকে বানিয়েছি, আমরা জানি যে শুভেন্দু অধিকারী পারে, শুভেন্দু অধিকারী পারে শয়তানগুলোকে দমন করতে। বুঝতে পেরেছেন মমতা ব্যানার্জি? আপনি তো রোস্টিং, আপনি তো ছিলেন কমেডিয়ান মুখ্যমন্ত্রী। পরিষ্কার কথা শোনেন, আপনি মুখ্যমন্ত্রী ছিলেন না, কমেডিয়ান মুখ্যমন্ত্রী ছিলেন। বুঝতে পেরেছেন? আর আপনি কমেডিয়ানই থাকবেন সারা জীবন। আপনাকে নিয়ে মানুষ মিম তৈরি করবে, আপনাকে রোস্ট করবে। আপনি যে ধরনের খারাপ ভাষা প্রয়োগ করেন, খারাপ খারাপ কথা বলেন।